নমস্কার বন্ধুরা, আজকে আষাঢ় পূর্ণিমা। এই আষাঢ় পূর্ণিমাতে আগামী দিনে কি ঘটতে পারে সেটা একটু দেখে নেব। আগামী 15 থেকে 30 দিন এই আষাঢ় পূর্ণিমার কি এনার্জি থাকে সেটা একটু দেখে নেব। আগামী 15 থেকে 30 দিন এই আষাঢ় পূর্ণিমার কি পরিবর্তন আসতে পারে দেখে নেব। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী 15 থেকে 30 দিন এই পূর্ণিমার কি এনার্জি থাকতে পারে। জাস্ট প্লিজ আমাকে সঠিক কার্ড দাও, সঠিক জায়গায় 2 থেকে 4টে কার্ড দাও। আষাঢ় পূর্ণিমা কি এনার্জি আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে থাকতে পারে। ইউ আর গুড এনাফ, তোমার কনফিডেন্স বাড়বে। এখানে যা দেখতে পাচ্ছি, আষাঢ় পূর্ণিমায় কি পরিবর্তন আসতে পারে আগামী পরিস্থিতিতে, কি পরিবর্তন। ইউর পার্সোনাল ইস্যুস রিচেস রেজলিউশন, কোনো ব্যক্তিগত পরিস্থিতি তোমার কিন্তু একটা নিষ্কৃতি পাবে বা নিষ্পত্তি পাবে। আর কি প্লিজ আগামী 15 থেকে 30 দিন এই পূর্ণিমার কি এনার্জি থাকতে পারে। আগামী 15 থেকে 30 দিন এই পূর্ণিমার কি এনার্জি থাকতে পারে। আরেকটা কার্ড প্লিজ। আরেকটা কার্ড। কনক্লুশন আর উইদিন রিচ, কোনো একটা পরিস্থিতির নিষ্পত্তি হবে, সিদ্ধান্ত তুমি নিতে পারবে। আরেকটা কার্ড। আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, তাতে কি পরিস্থিতি থাকতে পারে আগামী 15 থেকে 30 দিনে এই পূর্ণিমার এনার্জিতে কি পরিস্থিতি থাকতে পারে। আচ্ছা, অ্যান্সার ইউর নিড ইজ কামিং। আর এখানে আছে টাইম টু টেক অ্যাকশন। এখানে যা বুঝতে পারছি যে নতুন একটা রিলেশনশিপ বা নতুন একটা রোম্যান্টিক সাইকেল শুরু হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কনক্লুশন আর উইদিন রিচ, তুমি যেই সিদ্ধান্ত নিতে চাইছো বা কোনো একটা নিষ্পত্তি চাইছো সেটা আগামী 10 থেকে 15 দিন বা 30 দিনের মধ্যে সেই নিষ্পত্তি হতে চলেছে। অ্যান্সার ইউ নিড ইজ কামিং, মনের মধ্যে কোনো একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছো। ইটস টাইম টু টেক অ্যাকশন, সেই প্রশ্নের উত্তর পেলেই কিন্তু তুমি অ্যাকশন বা একটা কোনো পদক্ষেপ তুমি নিতে পারবে। ওকে, ইয়েস, ইমোশনস আর রানিং এ রিলেশনশিপে যেটা আমার মনে হচ্ছে এই সম্পর্ক, এই যে পূর্ণিমাটা যাচ্ছে তার একটা রিলেশনশিপের উপরে একটা প্রভাব থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে উইন উইন আউটকাম, এখানে কিন্তু আগামী দিনে উইন উইন কোনো একটা পরিস্থিতিতে তোমারও মানে চিতো তোমার পাটা তোমার, এরকম একটা পরিস্থিতি থাকবে। উইন, তুমিও জিতবে, কোনো না কোনো ক্ষেত্রে তোমার জিত কোনো না কোনো ভাবে বজায় থাকবে। ওকে, বিলিভ ইন দ্য ইম্পসিবল, আগামী কিছু দিনের মধ্যে তুমি আশ্চর্যভাবে বুঝতে পারবে যে যেটা তুমি ভেবেছিলে যে কোনো রকম পসিবিলিটি নেই, সেরকম পরিস্থিতিও আসবে যে তুমি অবাক হবে যে সেই পরিস্থিতিতে সেই সুযোগটা তুমি পাচ্ছ। ওকে, দেখিনি কি করতে পারে। ইউ আর গুড এনাফ, পার্সোনাল personal issue reaches to conclusion, romantic cycle begins, conclusion within reach, answer is coming। এখানে অনেকগুলো কার্ড এসে গেছে। চ্যারিয়েট, হাই প্রিস্টেস, তোমার মন বলবে যে তোমার একটা পরিবর্তন আসছে, নতুন কিছু সুযোগ তোমার কাছে আসছে, এটা এখানে একটা সুযোগ, এটা একটা পরিস্থিতি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস, স্ট্রিং কার্ড, এখানে কিন্তু তোমায় ধৈর্য ধরতে হবে। কুইন অফ পেন্টিকেলস, খুব কাজের মধ্যে, এটা যারা ব্যবসা বাণিজ্য করছো তাদেরকে বলছে যে একটু ধৈর্য ধরতে হবে। কোনো ইনভেস্টমেন্টে তুমি আক্ষেপ করছিলে যে তার কাছ থেকে সেই পরিস্থিতি থেকে কিছু পাচ্ছ না,
আলটিমেটলি সেখান থেকে কিন্তু কিছু খবরাখবর বা কিছু সুযোগ তুমি পেতে চলেছো। আর এখানে যে দেখতে পাচ্ছি 4 অফ কাপস, 9 অফ সোর্ডস, হুম, মুন কার্ড, এই যে পূর্ণিমার পর সেই দুশ্চিন্তা, যে কারণে তুমি দুশ্চিন্তা করছো যে কোনো একটা সুযোগ তোমার কাছে আসছে না, আলটিমেটলি কিন্তু কোনো একটা সুযোগ তোমার আসতে পারে। মেষ, সিংহ, ধনু হতে পারে, কর্কট রাশি হতে পারে। হুম, সেইখানে কিন্তু কোনো একটা সুযোগ তুমি পেতে চলেছো। ওকে? আর কি ঘটতে পারে আগামী 15 থেকে 30 দিনে এই পূর্ণিমার এনার্জিতে? কিং অফ কাপস, দেখুন আর কি সুযোগ, কি পরিবর্তন আসতে চলেছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ছোটখাটো কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আগামী 15 থেকে 30 দিন এই আষাঢ় পূর্ণিমার পর কি পরিবর্তন আসবে? এই আষাঢ় পূর্ণিমার পর কোনো একটা অপেক্ষায় ছিল, কোনো একটা কাজের অপেক্ষায় বা কোনো একটা স্টেবিলিটির অপেক্ষায় ছিল। হুম, তোমার আর্থিক উন্নতি বা আর্থিক অবনতির আহ, থেকে একটা স্টেবিলিটি তুমি খুঁজছিলে, সেই জায়গাটায় তুমি কিন্তু ডেফিনেটলি কোনো একটা স্টেবিলিটি পেতে চলেছো। ওকে? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে তো প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।